তারপর এখানে আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিস হয়ে নিয়ে খায় দাও। আগে তো মেশিনটা ফিটিং করি। আপনি শুয়ে পড়েন, আমি মেশিন দিয়া পানি ছাড়তেছি। হ্যালো, দুপুরবেলা কি খাবা? কি রান্না করুন বলো তোমার জন্য? কি দুপুরবেলা আসবে না কেন? বাইরে খেলে তো তোমার অসুস্থ হয়ে পড়ো, পেটে গ্যাস হয়। বাইরে খাওয়া দরকার নেই, আইসা পড়ো। কাজ আছে না? আচ্ছা ঠিক আছে, যদি পারো তাহলে আইসো। আর কাজ থাকলে তো তাহলে তার আসতে পারবা না, তা আসার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। বাবার লেগে তুমি কোনো চিন্তা করো না। বাবার রুমে গেছিলাম, উনি তো ঠান্ডা পানি খেতে পারে না, একটু গরম পানি দিছে, হালকা কুসুম গরম খাইছে, ওষুধ খাওয়াইছি। হ্যাঁ, গোসলও আমি গরম পানি দিয়ে করাই। বাবার জন্য কোনো টেনশন করা লাগবে না, আমি আছি না। বাবা সবসময় খেয়াল রাখতেছে। বাবার রুমে বাবা আছে এখন। আচ্ছা ঠিক আছে, রাখি। আবার কে আসলো? ও তুমি? কাকি, যাক, পথে কোনো অসুবিধা হয়নি তো? না অসুবিধা হয়নি। গেট তো খোলা আসছিল না? হ্যাঁ, ধাক্কা দিছিলাম, পরে দেখি না ধাক্কা দিয়ে দরজা খুলে গেছে। আচ্ছা কাকি, চলে না আপনি চলে। ভিতরে আসো। হাতটা ভাঙে গেলবো। আসো আসো। কাকি কোয়া করি? এখানে রাখো, এখানে রাখো। আচ্ছা ঠিক আছে। রাখো। আপনি বললি বাঁকা হয়ে গেল। বসো 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 বসো। কাকা বাবুরে দেখছি না? উনি তো মুরগির দোকানে আছে, মুরগির ব্যবসা করে। ও তাই তো তাই তো। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু অনেক দূর থেকে আসছো, আচ্ছা বাড়ির খবর কি বলো তো? ভাইয়ের খবর কি? সবাই ভালোই আছে। আর ওই যে তোমরা নিতে আসলাম, কাকা বাবু যাবো, তুমি যাবা, সবারে দাওয়াত দিল। শীত আসতেছে, শীতের পিঠা খাবা, শীতের অনুষ্ঠান করবো, পূজা আছে। না, এখন আর যাওয়া হবে না। তোমার কাকা বাবু কাজের খুব চাপ তো, অনেক জায়গায় মুরগি দিতে হয়। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু দূর থেকে আসো, তাহলে এক কাজ করো, তুমি একটু ওয়াশরুমে যাও, ফ্রেশ ট্রেশ হও। আমি তোমার জন্য একটু হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আমারও খিদা লাগছে। নাস্তা পানি খাও, পরে আমি রান্না বসা যে অবস্থা কি আসা যায় না, ওই গাড়িও ঠিক মতো পাওয়া যায় না, জায়গায় জায়গায় হরতাল আন্দোলন মারামারি। বাবা দেখতে দাও, আমি যে অসুবিধা। অনেক টেস্ট হয়েছে, রান্না বান্না শেষ। বাইস্তা রান্না খাইতে দিব, রান্না শেষ হয়ে গেছে।
ঠান্ডা পানি। কাকি কোথায় বুঝলাম না। কাকি আমার দেখার পর এই কাপড় ফেলাই দে, বডি দেখায়, আর কাকির বডিও সেই দেখার মতো। কিন্তু কাকি কি দেখাইতে চাইতেছে, কি বুঝাইতে চাইতেছে বুঝতেছি, এত সহজে ধরা দিব না। কাকি কত দূর যাইতে পারে, আর যাইতে চায়, কি করতে চায়, সেইটাকে একটু উপলব্ধি করি। আমার কাছে আসে, টেনে নেয়, না আমাকে আকর্ষণ করে আমাকে যেতে উপলব্ধি করে। যাক, কাকিকে দেখতে কিন্তু সেই রকম লাগতেছে। দিন দিন কাকি আরো একদম পাকা কমলার মতো হইতেছে। কাকি, তুমি যা চাইতেছ আমি তাই চাইতেছি, কিন্তু ধরা দিতেছি না। সামনে আরো সুযোগ আছে। সীমান্ত, খাওয়া দাওয়া করতে আসুন। কাকি আমারে ডাকতে আছে। হ কাকি, আসতে আসি। কাকির হাতে রান্নাটা সেই হয়েছে কাকি, অনেক মজা হয়েছে, ঠিক না? কাকি, কাকা আসতে কি প্রতিদিন রোজ রোজ দেরি করে? না, সবসময় দেরি করে না, দুপুরবেলা তো খাইতে আসে। আজকে আমাকে ফোনে বলছিল যে একটা জরুরি মানে কাজ আছে, তো এখন দুপুরে আসতে পারে নাও পারে। কাকা বাবু আসতে আসতে কয়টা বাজবে রাত? অনেক সময় তো আসে, আবার অনেক সময় আসেও না। আসি? হ্যাঁ, বেশি রাত হয়ে গেলে আর আসে না। তাই? যাক, তোমার মন মতো খাবারটা হয়েছে তো। হ কাকি, আপনার হাতের রান্না মনে হচ্ছে আঙুল চাইটা খাইনি, সেই স্বাদ হয়েছে কাকি। তো এখন রেস্ট নাও। হ্যাঁ কাকি, আমি ক্লান্ত একদম, আমি একটু রেস্ট নিই, কিন্তু মাথাটা ব্যথা করে কাকি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে টিপা দিচ্ছি। আপনি কি করবো, এখানে তো আর কেউ নেই কা। আর আমি তো তোমার কাকি, আর তুমি আমার ভাইস্তা মানুষ, অনেকদিন পর আমাদের বাড়িতে আসছো। যদি তোমার অসুবিধা হয় তাহলে তোমার বাপে আমার বলবো, কি রে তোকে বাসায় পাঠাইলাম, আমার ছেলেটার এই অবস্থা কেন। হ্যাঁ কাকি, আসলে আপনার মানুষই হয় না, একবারে দেবী দেবী, আপনি একদম দেবী। আচ্ছা, তোমরা কি কিছু শুনেছো? কি কি ব্যাপারে? কিছু শোনো নাই? না তো। এই তোমার কাকা বাবুর ব্যাপারে কিছু শোনো নাই? না, কাকা বাবুর ব্যাপারে কিছুই জানি না, আমরা শুনিয়ে নাই। আরে উনি তো সামনের সপ্তাহ দিল্লিতে যাবে। দিল্লি? কেন? আসলে কিছুই জানো না? আরে বললাম তো কাকি, কিছুই জানি না আমরা, না জানিলে জানবো কি করি? আসলে কি বলবো, এই যে আমার যে বাচ্চা কাচ্চা হচ্ছে না, এত বছর ধরে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন, এই সমস্যার কথা তোমরা কিছুই জানো না? না না, এই সমস্যার কথা জানি না, কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না সেটার তো সমস্যা, সেটা সমস্যা তো আপনারও হতে পারে, কাকা বাবুরও হতে পারে। আরে না, আমার সমস্যা নাই, তোমার কাকা বাবুর সমস্যা। মানে কি বলবো, তারটা একেবারে এত ডাউন হয়ে গেছে, মানে আমার কাছে আসতেই পারে না। বিয়ার পর 20-25 দিন ভালোই ছিল, তখন খুব ভালোভাবে দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম পড়ে গেছে। এই যে পড়ে গেছো তো গেছো, আর উঠতেছে না, একেবারে ডাউন হয়ে গেছে, এখন এটা ভেতরে পর্যন্ত যায় না। এই জন্য এখন সেই ডাক্তার দেখায়, ওখানে একটা ভালো ডাক্তার পেয়েছে, ঠিকানা মিকানা নেওয়া হয়েছে, এখন সামনের সপ্তাহে সে চলে যাবে। আমারও অনেক কষ্ট হইতাছে, কারণ দেশের অনেক চিকিৎসা করেছিলাম, তাতে ভালো হয় না। এখন গ্যারান্টি সহকারে বলে চিকিৎসা দেবে, দিল্লিতে একটা ডাক্তার পেয়েছে, তার কথাবার্তা শুনো আমার কাছে ভালো মনে হয়েছে। যাক, চিকিৎসাটা নিলে অন্তত আমার কষ্টটা দূর হবে। জানো না, আজকে কতটা মাস ধরে আমার যে কত কষ্ট হইতাছে, এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই তো বলি, কাকি আমার জিনিস কেন দেখায়। হ কাকি,
ও ঠিক আছে, হ্যাঁ আমি তো আপনার বাইশটার মতো, তো যাই হোক যদি কাকার দিল্লিতে নিয়ে ভালো করা যায় তাহলে তো ভালোই। তাছাড়াও এইসব চিকিৎসা ভালো কম হয়, অনেকে তো ভালোই হয় না। আর যদি ভালো না হয় হয়তো তোমার কাকা বাবুকে ছেড়ে আমি চলে যাব, না কাকি, এছাড়া আর উপায় নেই। এ কথা বলবেন না কাকি, আপনি গেলে আমিও যে আমার মনটা যে কাঁদবে আপনার জন্য। আর কি করবো ক, আমার শরীরে যে আগুন ধরে রয়েছে, এই আগুন নিভানোর মতন কেউ নাই। যদি কেউ আমার আগুনটা নিভাই দিত তাহলে আমি নিশ্চিন্তে সংসারটা করতে পারতাম। আপনি চাইলে নিবানোর অনেক মানুষ আছে কাকি। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কে আমার আগুন নিভাই দেবে? আছে আছে, আপনি কি শুধু কেবল একটু মনের চোখ দিয়ে দেখেন। মনের চোখ দিয়ে? এই, আমি তো শুধু তোমাকে দেখছি। হ কাকি, আপনার এত কষ্ট আমি সহ্য করতে পারি। কিন্তু তুমি তো আমার ভাইস্তা লাগো, এটা কিভাবে হয়? কাকি, এই খালি বাড়িতে কোনো বাচ্চা নাই আর কোনো কাকি নাই, শুধু একজন পুরুষ আর একজন মহিলা। হ্যাঁ, ঠিকই কইছো। তাহলে তুমি পুরুষ, আমি নারী। হ্যাঁ যখন কাজটা হয়ে যাব তখন তুমি আমার ভাইস্তা। হ্যাঁ, কাজের পরে বাহিরে বাহিরে বাঁচতে, আর ভিতরে ভিতরে আমরা পুরুষ আর নারী। আর সুখ যত দিতে পারে আর কিন্তু আপনি যত নিতে পারে। আমি তো অনেক দিন ধরে না খাওয়া, তুমি কি আমার মনে সব চাহিদা মিটাতে পারবা? হ কাকি, আমি তো মনে করেন বিয়া করি নাই, সব জ্বালা জমে আছে। যদি ঠিক আছে। কাকির দিয়ে জ্বালা মিটাতে পারি তাহলে বিয়া নালে কদিন পরে করলাম, দ্রব্যমূল্যের যে দাম। আগুন ধরা দিবা ঠিকই, আগুন নিভানোর দায়িত্বটাও কিন্তু তোমার। সব কিছুই আমি করুম, ফায়ার সার্ভিসের মতো। তা আমার এখানে আগুন ধরে গেছে, ফায়ার সার্ভিস হয়ে নিভায় দাও। আগে তো মেশিনটা ফিটিং করি, আপনি শুয়ে পড়েন, আমি মেশিন দিয়া পানি ছাড়তাছি। সি 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 মালকিন কি করতেছে এগুলা? হাতি জানা এটা মালকিন? সি 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 মালকিন, এসব কি করতেছেন আপনি দিনে দুপুরবেলা? এই আমার ঘরে তুই হুট করে ঢুকে পড়লি? ঢুকে বসে মাসের রুমের ঢুকে পড়ছি আমি এমনিতেই, ওই যে গরু বাঁধতে গেছি, গরুর খাবার নাই, পরে ভাবলাম যে দোকানে যাবো, আমার কাছে পয়সা নেই, তো পয়সা নেওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম, কিন্তু এখন দেখছি আপনি তাও আপনার ভাতিজার সাথে। সি 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 দেখ দেখ, তুই কাউরে এই ব্যাপারটা বলিস না। হ্যাঁ বলিস না বলিস না, তাহলে একবার ঢুকে অন্যায় করছে আবার বললে কিন্তু মহা অন্যায় করবি, মহা আপনার কথা বলেন না, মহান্যায় আমি করছি না, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আমি এবারে কাজের ছেলে হয়ে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আপনি আপনার চাচির সাথে এগুলো করে মানুষ? দেখ, তোর দাদা বাবু আসলে যাই হোক, আমি মনের কষ্টে আর কি ওর সাথে মিশে গেছি। তুই ব্যাপারটা কাউকে বলিস না, আমার সংসারটা নষ্ট হয়ে যাবে রে। মনের কষ্ট মানুষের নোংরামি করে, মনের কষ্ট মানুষ অন্য কিছু করে, এগুলো করে? আমার তো এটাই প্রয়োজন ছিল, তাই এগুলি করছি, এটারই কষ্ট ছিল। কাকিমার খুব কষ্ট রে, তুই বুঝবি না, আমি কষ্ট দূর করতেছি। কষ্ট দূর করতেছিলে না? তাহলে কাকা বাবুর কাছে বলি তোমার না না, কষ্ট দূর করতেছিল তুমি? এই যা কেবল কাকা বাবুকে জানিস কেন রে? দেখ তোরে এই মাসে মাইনেটা না একটু বাড়িয়ে দেবো। আমার মাইনেটা নিয়ে লাগবে না বাবু, তোমরা যা করতেছিলে তাই করো, আমি কাউকে বলতেছি না, আমি তোমাদের মতো তো বেহায়া না, এত লম্পট না। ভালো ছেলে, গুড ছেলে। যাক, বলবে না। দেখ, ওই যেহেতু দেখে ফেলেছে, যা হলো হয়েছে, আসলে এই কাজটা করা ঠিক হয়নি। তুইও একে পাগল হয়ে গেছিস গা, আমার সবকিছু দেখার পর তোর নজরটা খারাপ হয়ে গেছে গা। কি করবো কাকি, তুমি সবসময় দেখাইয়া দেখাইয়া চড়ছো ফিরছো। আমি দেখাই নেই, হুট করে শাড়িটা না আজকে তোরে দেখে না বারবার পরে গেল। যাই হোক,
সতেরো তো আমার ভাইস্তা, ওর চোখে পড়েছে, কাল আরেকজনের চোখে পড়বে। তার চেয়ে যা করছিস করছিস, আর কখনো এরকম করবি না। আমি পলাই যাই, ওই তোমার কাজের ছেলের লোকে বিষ্ণু যদি বুঝলেতে হ, তুই তোর জাগা, আর থাকার দরকার নেই। কেন আমি থাকি। তুই আইছিলি, তাও তোকে বলে বলবো না। বলবাই না বলে আসি নেই। হ।